নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকাল হয়ে গেছে বন্ধুরা। সকাল কেন, রাত্রির থেকেই আজকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। একদম আগের দিন রাত্রির থেকে এমন বৃষ্টি আরম্ভ হয়েছে যে জল দাঁড়িয়ে গেছে আমাদের এখানে। জলটা নেমে গেছে, আমাদের এখানে জলটা মানে থাকে না, কিন্তু যখন বৃষ্টি হচ্ছিলো মুষলধারে সকালবেলা আজকে 4টের থেকে এত মুষলধারে বৃষ্টি হচ্ছিলো যে কি বলবো, তখন জলটা দাঁড়িয়ে গেছিলো। এই রাস্তায়ও জল ছিল, এখন জলটা নেমে গেছে। এই দেখো, ছেলেকে বরকে বলেছিলাম যে আজকে কিছু খেতে মানে টিফিন করব না, কিন্তু বৃষ্টির জন্য কোনো দোকানপাটও খোলেনি। এই যে ছেলের আগের দিনের চাউমিন ছিল, সেটা ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। আর ঘরের যা অবস্থা, ঘরের সব এই জামা কাপড় মেলে দিতে দিতেই অবস্থা খারাপ। আজকে ঘর ফর মুছিনি, কেননা ঘরটাকে একটু পরিষ্কার করব, চাদরও তুলবো, এর জন্য ঘরটা মুছিনি। তাই জন্য বর বললো একটুখানি ডিম টোস্ট করে দাও, কেননা বাইরে কিছু খাওয়ার নিয়ে বসেনি, এর জন্য খেতে পারবো না। তাই জন্য বরকে আবার ডিম টোস্ট করে দিচ্ছি। ডিম টোস্টটা করতে গিয়ে দেখো অবস্থা, তাড়াহুড়োর মাথায় করছি, এইমাত্র বললো আর এইমাত্রই নেবে, এর জন্য এরকম অবস্থা হয়েছে। কাঁচা অবস্থায় উল্টে দিয়েছি, এই অবস্থা হয়ে গেছে। ছেলে খেয়ে দিয়ে আসবে। আর হচ্ছে গিয়ে এই দেখো বৃষ্টি ক্রমাগত বৃষ্টি পড়েই যাচ্ছে, ক্রমাগত বৃষ্টি পড়ে যাচ্ছে, বৃষ্টি আর এসে নেই। তাই জন্য বৃষ্টির দিনে একটু খিচুড়ি না করলে হয়। প্রথমে ভেবেছিলাম খিচুড়ি করব না, মাছ ছিল মাছ করব, তারপর ভাবলাম না, খিচুড়িই করি, আমিষ খিচুড়ি করে নিই, তাহলে ভাল লাগবে খেতে বৃষ্টির ওয়েদারে। যাই হোক, চলো, এই যে কিছুই করব না, শুধু একটু খিচুড়ি করব আর আলু ভাজা করছি পেঁয়াজ দিয়ে, আর পাঁপড় ভাজবো, কেননা ঘরটাকেও পরিষ্কার করবো। এই জন্য সোয়াবিন, এই আমিষ খিচুড়ি করবো বলে সোয়াবিনটা ভিজিয়ে রেখেছি। সোয়াবিন দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে গিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। আর এইদিকে দেখো আলু ভাজাটা নামিয়ে নিয়েছি। ওই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দিয়ে দিয়েছি, ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে গিয়ে পেঁয়াজ কেটে রেখেছি, সেই পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে একটু আদা রসুন বাটা দেবো, আর তারপর আলুটাও এটার মধ্যে দিয়ে দেবো। আলুটা আগে ভাজতে ভুলে গেছি, এর জন্য ভাবলাম পেঁয়াজটা একটু ভাজা হয়েছে, আর নুন দিয়ে ভেজে নিচ্ছি, তারপরে দিয়ে দেবো আলুটা। গোট গোট করে আলু কেটে রেখেছি, সেটা দিয়ে দেবো। তারপরে আদা রসুন বাটা দেবো, দিয়ে তারপর সোয়াবিনটা দিয়ে কষিয়ে এই খিচুড়িটার মধ্যে দিয়ে দেবো। খেতে হেভি টেস্টি লাগে, জানো তো বন্ধুরা, তোমরা একদিন করে দেখো। তোমরা খেতে এত টেস্টি লাগে যে কি বলবো। এই দেখো ডাল, চাল, 2 রকম ডাল নিয়েছি, মুসুর ডাল আর হচ্ছে মটর ডাল, এই 2 রকম ডাল নিয়েছি, আর হচ্ছে চাল নিয়েছি। ঘরে যেই ভাত রান্না করি সেই চালই নিয়েছি, গোবিন্দভোগ চাল নিইনি। গোবিন্দভোগ চাল দিয়ে একটু নিরামিষ খিচুড়িই ভাল লাগে, আমিষ খিচুড়িটা ভাল লাগে না। এই জন্য ঘরে রান্নার চাল নিয়েছি আর 2 রকম ডাল নিয়েছি। মুসুর ডালটা গলে যাবে, এর জন্য মটর ডালটাও নিয়েছি, যাতে মুখে একটু পড়ে ডালটা। আর এদিকে খিচুড়িটা হচ্ছে, তত সময় ভাবলাম এই জায়গাটা একটু নোংরা হয়েছে, একটু কি ভালোই নোংরা হয়েছে, কৌটোগুলোও নোংরা হয়েছে, একটু ভালো করে মুছে নিই আর জায়গাটাকেও পরিষ্কার করে নিই, এই ভেবে এই জায়গাটাও ধরে ফেললাম মোছার জন্য। একটুখানি সব সময় না একটুখানি মুছে পরিষ্কার করে রাখলে না জায়গাটা দেখতেও ভালো লাগে, দেখবে। আর কৌটোও অনেকগুলো খালি হয়ে গেছে, সেগুলোকেও ধুতে হবে, এর জন্য ভাবছি একবার পরিষ্কারও করে নিই, আর এই জায়গাটাকে, এই কৌটোগুলো খালিও করে নিই, খালি পড়ে রয়েছে সেগুলোকে ধুয়ে রেখে দেবো, এই ভাবছি। চলো এই জায়গাটা পরিষ্কার করে নিই, তারপরে আবার আর আমার ভিডিওর সঙ্গে থাকো। এই দেখো সব পরিষ্কার করে মুছে নিচ্ছি, আর এই জায়গাটাও ভালো করে মুছে নিচ্ছি। মুছে নিয়ে কৌটোগুলোকেও একটু ভালো করে মুছে নিয়েছি। এখানে না অনেক কৌটো খালি ছিল, জানো তো, সেই কৌটোগুলোকেও ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে রেখে দেবো, আবার যখন দরকার পড়বে তখন আবার ইউজ করব। এইদিকে খিচুড়িটাও হচ্ছে, এইদিকে আমি এইগুলো গুছিয়েও নিচ্ছি, তারপরে আবার ঘরটাও পরিষ্কার করতে হবে, বাসন মাজতে হবে, অনেক কাজ আছে। এর জন্য আজ এই দিনে স্নান করতে করতে আমার অনেক বেলা হয়ে যায়। আর কি করব, কিছু তো করার নেই, সংসারের কাজ তো করতেই হবে, মেয়ে হয়ে জন্ম নিয়েছি যখন সংসারের কাজ তো করতেই হবে।
আচ্ছা বন্ধুরা, তোমরা কি আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে না? ভিউজই হচ্ছে না আমার ভিডিওতে, আর সাবস্ক্রাইবও হচ্ছে না, তোমরা কেউ সাবস্ক্রাইবার করছো না। যদি ভালো না লাগে তাহলে কমেন্টে বলো কেমন ধরনের ভিডিও তোমরা চাও, সেটাও বলো। আমি তো ডেলি ব্লগ করি, কেননা ব্লগটাই করি, কেননা আমি বাড়িতে থাকি, যেইটুখানি কাজ মানে করি সেইটুখানি কাজই তোমাদের সঙ্গে শেয়ার করি। যতটুকু দরকারি কাজ দেখি যে হ্যাঁ তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে, সেটাই শেয়ার করি। দেখো, সারাদিন সকাল থেকে রাত্রির অবধি তো শেয়ার করা যায় না, কেটে 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 যেইটুখানি দরকার সেইটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি বাইরেও বেশি তেমন একটা বেরাই না, ছেলেকে নিয়ে পড়তে গেলেই শুধু একমাত্র বাইরে বেরাই, এছাড়া তো বাইরেই বেরাই না তেমন একটা। এর জন্য বাইরে ব্লগ আমি করতে পারি না। আমার ঘরের ভিতরেই যেটুখানি থাকি, যে যা 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 কাজ করি সব কাজই তোমাদের সঙ্গে শেয়ার করি। একঘেয়ে ভিডিও বানাতে আমারও ভালো লাগে না, কিন্তু কি করব, আমি তো ডেইলি ব্লগের চ্যালেঞ্জ খুলেছি, আমাকে ডেইলি ব্লগটাই দিতে হবে। এর জন্য আমাকে এই ব্লগের সবই দিতে হবে। তোমরা বলো কেমন কেমন ভিডিও তোমরা চাও, সেই হিসেবে করার চেষ্টা করব আমি ভিডিও, কিন্তু জানি না কতটুকু ফুলফিল করতে পারবো তোমাদের আশা। যাই হোক, চলো এই জায়গাটা ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, সব গুছানো হয়ে গেছে, জায়গাটা ফাঁকা ফাঁকাও হয়ে গেছে, কারণ অনেক কৌটো ছিল যেগুলো খালি হয়ে পড়েছিল, সেগুলো বের করে দিয়েছি, সেগুলো ধুয়ে রেখে দেবো। এই দেখো মশলাটা, পেঁয়াজটা এদিকে ভাজা হয়ে গেছে, পেঁয়াজ আলুটা এদিকে 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে একটু নুন হলুদ শুকনো লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে তারপর সয়াবিনটা দিয়ে দেবো। সয়াবিনটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে, সয়াবিনটা ভাজিনি, যেহেতু খিচুড়ি করছি সেহেতু ভাজিনি, নাহলে আমি ভেজেই দিই কোনো রান্নাতে সয়াবিন। এই দেখো মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে তারপরে এটার মধ্যে সয়াবিন দিয়ে দেবো। সয়াবিন দিয়ে ভালো করে কষিয়ে আবার তারপরে এই খিচুড়িটার মধ্যে দিয়ে দেবো। খিচুড়িও এইদিকে প্রায় হয়ে এসছে, মানে অর্ধেক চাল অর্ধেক ডাল ফুটে 50%-এর মতো হয়ে এসছে খিচুড়িটা। তার মধ্যে দিয়ে দেবো এটা দিয়ে ফুটবে, ভালোই লাগবে। আর খিচুড়িটা খেতে না এত টেস্টি হয়েছিল যে কি বলবো, প্রচণ্ড পরিমাণে টেস্টি হয়েছিল। আমি তো বেশি খাইনি, আমি একদম অল্প একটুখানি খেয়েছি। দেখো খিচুড়িটা প্রায় 50%-এর মতো হয়ে এসছে। এই অবস্থায় এটা দিয়ে দেবো, তাহলে ভালো হবে। খিচুড়িটার সঙ্গে এটাও মশলাগুলো ম্যারিনেট হবে। আর এই দিকে দেখো এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কত পরিষ্কার লাগছে না, জায়গাটা ফাঁকা ফাঁকাও লাগছে। এইদিকে দেখো এই মশলাটাও প্রায় কষানো হয়েই এসছে, প্রায় আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। আর খিচুড়ির মধ্যে দিয়ে ফুটালে তো আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। খিচুড়িটা অনেকটাই হয়ে গেছে, এবার ভাবলাম যে এই মশলাটাও তো কষানো হয়ে গেছে, এটা দিয়ে তারপরে যাব বাসন মাজতে। চলো এটা দিয়ে তারপর বাসন মাজতে যাই। বাসনও পড়েছে, এক গাদা বাসন পড়েছে, জানো না। বাসনগুলো তোমাদের ক্যামেরাটা না ভুল রাখা হয়েছে, না তো তোমাদের দেখাতেই পাচ্ছি না, শুধু আমাকেই দেখছো তোমরা। যাই হোক, এরমভাবে ভিডিওটা উঠেছে, এবার আর কিছু করতেই পারিনি, তাই জন্য এরকমভাবেই দেখো তোমরা। এই দেখো আমার বাসন মাজা হয়ে গেছে। বাসন মাজা হয়ে যাওয়ার পর আমি উঠে যাওয়ার পরে দেখো ছেলের অবস্থা দেখেছো, পাউচ থাকে না, ওই হ্যান্ড ওয়াশের পাউচগুলো এনে আজকে ঢেলে হ্যান্ড ওয়াশ গুলেছি, সেগুলো নিয়ে খেলছে। এত বড় ছেলে হয়ে গেছে, তারপরেও ওগুলো নিয়ে খেলা ছাড়ে না। এইদিকে খিচুড়িটা হচ্ছে, এইদিকে আমি ঘরটাও পরিষ্কার করে নিচ্ছি, ঘর দোর পরিষ্কার করে নিচ্ছি। এদিকে কারেন্ট নেই, জানো তো, কতক্ষণ ভিডিও করতে পারবো আমি জানি না, কেননা আমার মোবাইলেও চার্জ নেই। এর জন্য যেইটুখানি ভিডিও করতে পারবো সেইটুখানি করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি, জানি না কতক্ষণ করতে পারবো।
এখন চার্জ দিতেও পারছি না, এর জন্য যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো ঘরটা ঝেড়ে নিচ্ছি। ঘর ঝাড়া তো আগেও তোমরা দেখেছো আমার। আমি শনিবার করেই ঘরটা ঝাড়ি। অনেকে বলে শনিবার ঘর ঝাড়া ভালো না, কিন্তু আমার সময় পাই না জানো তো। রোববার এত রান্না থাকে, আর হচ্ছে আদার্স দিন স্কুল থাকে, এর জন্য এসে না আর সময় হয় না ঘর ঝাড়া। এর জন্য শনিবারটাই ঘর ঝাড়ি। আমি মনে করি যে ঘর পরিষ্কার করার কোনো দিন হয় নাকি? ঘরটা তো পরিষ্কার করার সময় আর দিন হয় না। এর জন্যই আমি ভাবি যে যেদিনকেই সময় পাই সেদিনকেই ঘরটা পরিষ্কার করে নিই। আমার নোংরা ঘরে থাকতে একদম ভালো লাগে না। তারপরেও তো একটা ঘর যতটুকু পারি ততটুকু পরিষ্কার করে রাখি। একটা ঘর তো এমনিতেই নোংরা হয়, তার মধ্যে রাস্তার সামনে ধুলো বাড়ি সব এসে জমা হয়, সব জিনিসপত্র সাদা হয়ে যায়। তারপরেও যেটুখানি পারি সেইটুখানি কাজের মধ্যে দিয়ে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। যাই হোক, চলো, এটা আমার আজকের অভ্যাস না, এটা আমার অনেক ছোটোবেলার থেকে অভ্যাস। আমার ঘর পরিষ্কার করে রাখা, ঘর টিপটপ করে রাখা। বিয়ের পর তো আগে সপ্তাহে সপ্তাহে ঘর ঝাড়তাম, যখন ছেলে হয়নি তখন। তারপরে ছেলে হলো, স্কুল আরম্ভ হলো, আর সময় পাই না। এখন মাসে 2বার করে ঝাড়ি, আর রোজ এমনি একটুখানি মুছে নিই। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। আর জানি না কতক্ষণ ব্লগটা করতে পারবো, আবার যখন কারেন্ট আসবে চার্জ দিয়ে আবার করবো। এখন ঘর পর পরিষ্কার করে যাব স্নান করতে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এই দেখো স্নান ফান করে তারপরে আবার ব্লগটা শুরু করছি, কেননা মাথায় শ্যাম্পু করেছিলাম, আর এদিকে টাওয়ালটাও মাথার থেকে ছাড়তে পারিনি। ছেলে বললো খিদে পেয়েছে মা, খেতে দাও। তখন তো কারেন্ট আসেনি, এর জন্য আমি ব্লগটাও করতে পারিনি, চার্জও ছিল না ফোনে। আর ভাবছিলাম কখন কারেন্ট আসবে তার কোনো ঠিক নেই, এর জন্য ফোনে যেইটুকুনি চার্জ আছে থাক, এই ভেবে মোবাইলটা রেখে দিয়েছিলাম। তারপর স্নান ফান করে এসে দেখি যে কারেন্ট চলে এসছে, তাই জন্য চার্জে বসিয়ে দিয়েছিলাম ফোনটা। একটুখানি চার্জ হওয়াতে তারপরে আবার ভিডিওটা শুরু করলাম। এ দেখো পাঁপড় ভেজে নিচ্ছি। এই পাঁপড়গুলো, এই গোল গোল পাঁপড়গুলো দেখো কি সুন্দর ফুচকার মতো ফুলছে। এই পাঁপড়গুলো না আজকে এনেছি, আর ব্যাট পাঁপড়গুলো আগের দিনের ছিল, সেগুলোই একবারে ভেজে নিলাম। আর এই দেখো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি পাঁপড় ভাজা, আলু ভাজা আর খিচুড়ি। খিচুড়িটা কালারটা কি সুন্দর এসছে না? তাই চলো খেয়ে দিয়ে নিই, তারপরে আবার বিকালবেলার থেকে ব্লগটা শুরু করব। এই দেখো খেয়ে দিয়ে একটুখানি ঘুম লাগিয়েছিলাম, তারপরে এই দেখো বিকালবেলার থেকে ব্লগটা শুরু করছি। এই দেখো কৌটোগুলো দেখেছো গুছিয়ে রেখেছি, মাইক্রোওভেনের উপর জায়গা হয় না। আর এই জায়গাটা ভাবছি একটা ওয়ার্ড্রপ কিনবো, তাই জন্য তোমাদের দেখাচ্ছি। দেখো তো এই জায়গাটা ওয়ার্ড্রপ কিনে এই জায়গাগুলো কৌটোগুলো ওয়ার্ড্রপের মধ্যে ঢুকিয়ে রাখবো, তাহলে এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে আর জায়গাটাও সুন্দর লাগবে দেখতে। চেয়ারটাকে ওই ঘরে পাঠিয়ে দেবো। এই হচ্ছে আমার ইচ্ছা তো আছে, এবার জানি না কত দূর পূরণ হবে। এইদিকে দেখো রাত্রিবেলা একটু স্যুপ বসিয়েছি, আমি খাবো রাত্রিবেলা স্যুপ। এর জন্য কোনো সবজি নেই ঘরে, আর আজকে বৃষ্টির জন্য বাজারেও যেতে পারিনি। এর জন্য পেঁয়াজ আদা রসুন একটুখানি 2 চামচ তেলে পেঁয়াজ আদা রসুনটা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি নুন দিয়ে। আর তারপরে মাংস দিয়ে ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দিয়েছি জল। আর আগের দিনে ওইটুখানি স্যুপ ছিল, সেই স্যুপটাকে দিয়ে দেবো। এই দেখো ছেলে চুরি করে খাচ্ছে বিস্কুট, ওর খিদে পেয়েছে যে বিস্কুট চুরি করে খাচ্ছে, চোর একটা। আর এইদিকে দেখো সব এই বর ঘুমাচ্ছে, চা দেবো এই জন্য চা করে নিয়েছি। আর এইদিকে ওদের জন্য করবো একটু পরে পরোটা। বর বললো আলু ভাজা দিয়ে পরোটা খাবো, এই জন্য পরোটা করবো। এইদিকে প্রায় স্যুপটা হয়েই গেছে। ডিমটা একটুখানি একটা ডিম ফাটিয়ে নিয়েছিলাম, সেই ডিমটা দিয়ে দিলাম, যেহেতু সবজি দিইনি কেমন লাগবে শুরু খেতে, এর জন্য একটুখানি ডিম দিয়ে দিলাম। ডিমটা ফুটে গেলে এটার মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার গুলে, একটুখানি 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেবো। বেশি একটা ঘন করিনি, পাতলা রেখেছি, বেশি একটা কর্নফ্লাওয়ার দিও নি, 2 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিয়েছি। এই হচ্ছে স্যুপ করেছি। দেখো স্যুপটা খেতে খুব টেস্টি হয়েছিল, সবজি দিলে মনে হয় একটু ভালো হতো। যাই হোক স্যুপটাকে সাইডে রেখে দিয়েছি, ঠান্ডা করতে হবে, ফ্রিজে ঢুকাতে হবে, এর জন্য স্যুপটাকে সাইডে রেখে দিয়েছি। আর এদিকে পরোটা করতেও বসে গেছি, পরোটাগুলো করে নিই তারপরে খাবো। খিদে পেয়ে গেছে, আমি না তাড়াতাড়ি খেয়ে নিই তো, রাত্রিবেলা 8টার আগে খেয়ে নিই, এর জন্য আমার খিদে পেয়ে যায়।
ছেলেও বললো মা খিদে পেয়ে গেছে। আমি বললাম কিছু খাস না, ঘরে বিস্কুট রয়েছে সেটা খা, এক্ষুনি পরোটা হয়ে যাবে, তারপর খেতে দিয়ে দেবো। এই দেখো পরোটা সব হয়ে গেছে, এবার ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি আর আমারও খাবার নিয়ে বসে পড়েছি। একটা ব্রাউন ব্রেড আর একটুখানি স্যুপ, আর এই যে ছেলের আলু ভাজা আর পরোটা দিয়ে খেতে দিয়ে দিয়েছি। চলো রাত্রিবেলা খাবারটা খেয়ে নিই। আর এই অবধি আমার ব্লগটা এইখানেই শেষ করলাম। আবার দেখা হয় পরে একটা ব্লগে। আমার ব্লগগুলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল ঘন্টিটা টিপে দেবে। তা চলো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হয় পরে একটা ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই।